তেল মশলা ছাড়া তৈরি হবে পেশোয়ারি বিফ। এই পেশোয়ারি বিফ তৈরি করার জন্য আমি নিয়েছি 2 কিলো গরুর মাংস, বড় বড় পিসের। দেখেন পিসগুলো কত বড়, এবং এই পিসগুলোর শেপটা যেন নষ্ট না হয় তার জন্য সাইড থেকে কিন্তু এভাবে বেঁধে রাখা হয়েছে। আর এই পেশোয়ারি বিফ তৈরি করার জন্য কিন্তু অবশ্যই বড় বড় সাইজেরই গরুর মাংসের পিস লাগবে। তা আমিও নিয়ে নিলাম 2 কিলো বিফ, এভাবে সব ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানোর শেষে আমি এখন এই মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটার ভিতরে দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে এই মাংসটা আমি ভালো করে মেখে নিব। যেমন ম্যারিনেট করে রাখে ঠিক এভাবে মেখে ম্যারিনেটের জন্য রেখে দেব। আর এই সাইড থেকে আমি সব রেডি করে রাখছি যা যা দিব এই মাংসের ভিতরে। টমেটো আছে, পেঁয়াজ আছে, 4 ভাগ করে নিয়েছি আলু এবং কাঁচামরিচ দিয়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি ড্যাগের ভিতরে। বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম যে ড্যাগ, সে ড্যাগের ভিতরে গরুর মাংসগুলো সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি। এটা ভালো করে খেয়াল করবেন যে কিভাবে করছি আমি এই রেসিপিটি তৈরি। গরুর মাংস সব দেওয়া শেষ, এখন আমি দিয়ে দিচ্ছি এটার ভিতরে আলু। সুন্দর করে আলুগুলো আমি সাজিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর তারপর আমি এবার দিয়ে দিব টমেটো। টমেটো আমি 2 ভাগ করে নিয়েছি যেন টমেটোর ভিতরের যে অংশগুলো এটা মাংসের সঙ্গে মিশে টেস্টি হয়, যার কারণে আমি ভিতর থেকে টমেটো কেটে নিয়েছি। এভাবে আমি সুন্দর করে টমেটোগুলো সাজিয়ে দিচ্ছি গরুর মাংসের উপরে। দেওয়া হয়ে গেলে তারপর আমি এবার দিয়ে দিব পেঁয়াজ। এই যে পেঁয়াজগুলো আমি 4 ভাগ করে নিয়েছি কেটে। পেঁয়াজগুলো বড় বড় 4 ভাগ করে আমি কেটে নিয়েছি। নিয়ে আমি ঠিক আবার টমেটো আলুর মতো করেই এভাবে আমি সব ড্যাগের ভিতরে সাজিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আমি কালো গোলমরিচ। এটা মরিচের কিছু হালকা করে কাজ করবে কিছু। আর এরপর দিয়ে দিচ্ছি আমি রসুন, সব আস্ত কোয়া রসুনের। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 7-8টা কাঁচামরিচ বোটা সহ দিয়ে দিচ্ছি। আর এরপর আমি লবণ আর হালকা করে আর একটু লবণ দিলাম, যেহেতু সবজি এর ভিতরে আছে তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস। এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, আপনি যদি পেশোয়ারি বিফ তৈরি করতে চান তো অবশ্যই কিন্তু এগুলো দিতে হবে। এরপর আমি ময়দা দিয়ে এখানে আমি সিল করে নিচ্ছি হাঁড়ির মুখে, যেন এই ভিতরের হাওয়াটা যেন বাইরে না যায়। তার কারণে আমি সুন্দর করে পুরো হাঁড়িটা আমি সিল করে নিলাম। নিয়ে আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দিলাম। এই যে পুরোপুরি সুন্দর করে সিল করা হয়ে গেছে। এখন আমি গ্যাসের চুলা ওটা অন করে তারপর দিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এটার উপরে আমি সে ড্যাগটা বসিয়ে দিলাম। এভাবে আমি 2.5 ঘন্টা রান্না করছি অল্প আছে। প্রথমে 10 মিনিট ফুল আছে দিয়েছি, 10-12 মিনিট, তারপর অল্প আছে দিয়ে আমি এটা রান্না করে ফেলছি। এই দেখেন আমার রান্না রেডি। এখন আমি অন্য পাত্রে ঢেলে নিব। এই যে মাংসটা একবার দেখেন একেবারে নরম হয়েছে। আমি এখন অন্য পাত্রে এটা ঢেলে দিয়েছি। আর এটার ভিতরে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করি নাই। মাংসের যে পানিটা ওটাই, কিন্তু এতে পানি ব্যবহার করা যাবে না। ব্যাস এখন আমি পরিবেশন করছি। এটার সঙ্গে রুটি দিয়ে খেতে হবে, সঙ্গে রুটি নিব। ব্যাস রুটি নিয়ে আমাদের এই পেশোয়ারি বিফটা খাওয়া হবে। তো একে একে আমি সবাইকে এভাবে দিয়ে দিচ্ছি। দেখেন পিসগুলা এত সুন্দর হয়েছে আর এবং এত নরম হয়েছে যা আপনাকে কিভাবে বলবো আপনাদের। দেখেন কিভাবে নরম হয়েছে, দেখেন হাত দিলে কিন্তু ভেঙে আসছে, কিন্তু বিফটা কিন্তু পুরো আস্তই আছে। আপনি হাত দিয়ে চাপ দিলেই আপনার ওটা নরম হয়ে যাচ্ছে। আপনারাও এটা বাসায় তৈরি করে খাবেন। অসাধারণ একটি রেসিপি, বানালেই তখন বুঝতে পারবেন। তা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।